হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ বাংলা টিউটোরিয়াল। আমি মোর্শেদুল ইসলাম মুন। আমি আজকে যে টিউটোরিয়ালটি বানিয়েছি সেটি হচ্ছে ফটোশপ নিয়ে। তো ফটোশপে আপনি কিভাবে যে কোনো কিছুর রং চেঞ্জ করতে পারবেন সেটা নিয়ে আজকে টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল দেখানোর আগে আমি একটু কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে ফটোশপে যে কোনো কিছু এডিট করার জন্য ছবির কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে কোয়ালিটি যেন একটু হলেও ভালো হতে হয়, এভারেজ হলেও চলবে। কারণ কোয়ালিটি যত খারাপ হয় ছবি এডিটটাও কিন্তু তত কষ্ট হয়ে দাঁড়ায়। ছবি এডিট করা যায় কিন্তু একটু কষ্ট হয়। তো ছবি যে ডিজিটাল এসএলআর দিয়ে হতে হবে সেটা কিন্তু না, আপনি নর্মাল মোবাইল দিয়ে তোলাও হতে পারে, বাট এভারেজ থাকা ভালো। তো আমরা টিউটোরিয়াল দিকে যাই। সেটা হচ্ছে দুটি স্যাম্পল রেখে দিয়েছি। সেটি হচ্ছে একটা রেসিং কার আর একটা হচ্ছে আপনার এমা ওয়াটসনের ছবি। তো তো প্রথমে আমরা দেখাই যে ডিজিটাল রেসিং কার যেটা ছিল, রেসিং কার প্রথমে যেটা মানে ছিল সেটা হচ্ছে আমি দেখাই, সেটা হচ্ছে সায়ান কালার। আর এডিট করার পর যেটি হচ্ছে সেটি হচ্ছে হালকা সবুজ এরকম টাইপ। আর এমা ওয়াটসনের যেটা ছিল সেটা হচ্ছে প্রথমে ছিল ব্ল্যাক শ্যুট, পরে গিয়ে এটা হচ্ছে মেরুন শ্যুট। যাই হোক, তো আমরা এডিটটা দেখাই। তো এডিট করার আগে অনেকে যেটা দেখিয়ে থাকে সেটা হচ্ছে রিপ্লেস কালার। এভাবে গিয়ে ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এই রিপ্লেস কালারটা দেখে থাকে। তো আমি আর কীভাবে দেখাই না, আমি যেটা দেখাই সেটা হচ্ছে না, আমি আর কি ওই জিনিসটা করি না আর কি। তো যেটা করি আমি সেটা হচ্ছে ডাইরেক্ট হিউম্যান স্যাচুরেশনে যাই। হিউম্যান স্যাচুরেশনে ক্লিক করে আমরা আগে কালারটা আইডেন্টিফাই করি যে কালারটা কী। এই কালারটি মূলত বলা যায় যে এটা একটা সায়ান কালার। ব্লুও না, ব্লু হলে আর একটু গাঢ় হতো। তো সায়ান কালার। তো আমরা এখান থেকে প্রিজেট দেখি, প্রিজেটের ডিফল্ট লেখা আছে, ডিফল্ট নিচে মাস্টার থেকে আমরা সায়ানটা চুজ করি। সায়ান চুজ করার পর আমরা এটাকে বাড়াই কমাই, দেখব সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যদি এই কালারটা নেই, দেখেন এটা কিন্তু সুন্দর কালার, একদম পুরো মানে অনেক ভালোভাবে চেঞ্জ হয়ে গেল। কিন্তু যদি আমরা একটু এদিকে দেখাই, দেখেন এদিকে উপরের অংশ লাল, নিচের অংশ গোলাপি। আবার এদিকে দেখাই, হ্যাঁ উপরের অংশে এরকম কমলা, এদিকে সবুজ, মানে একটু নষ্ট নষ্ট হয়ে যায়। এটার কারণ আছে, এটা সলিউশন দেখাচ্ছি। এভাবে করলে তো কোনো সমস্যা নেই, এভাবে করলে আমি আমার কালার পেয়ে গেলাম। কিন্তু এভাবে যখন আমি কালার পাবো না নিজস্ব কালারের মতো, তখন যে একটা সলিউশন সেটা হলো, নিচে দেখেন দুটো কথা আছে, ডিগ্রি এবং আই ড্রপার প্লাস, আই ড্রপার মাইনাস। তো আপনি ডিগ্রি দিয়েও কাজ করতে পারেন, অথবা সিলেক্টিভ এরিয়াতে আপনি আই ড্রপার দিয়েও কাজ করতে পারেন, আই ড্রপার প্লাস দিয়েও করতে পারেন, আবার আই ড্রপার মাইনাস দিয়েও করতে পারেন যে না আমি এই জায়গাটা করবো না। তো যেটাই করবেন মানে আপনার সুবিধা অনুযায়ী আপনি কাজ করলেন। দেখেন এভাবে অনেক ইজিলি আপনি আপনার ছবির এডিটটা পেয়ে গেলেন। তো আমি রিপ্লেস কালার কেন বললাম না, সেটার কারণ হচ্ছে আমরা যদি ছবিটাকে একটু জুম করি, ছবিটাকে জুম করলে যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোতে যে এজ, এই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় যে আমার আগের রঙটা থেকে যায়। তো অনেক ক্ষেত্রে ভালো কোয়ালিটির ছবি হলে সেটা থাকে না, কিন্তু যদি খারাপ কোয়ালিটি হয় সেক্ষেত্রে একটু সিলেক্ট করে নিয়ে, হাতে ধরে ধরে জুম করে নিয়ে, সিলেক্ট করতে করে নিয়ে তারপর কিন্তু কাজ করলে তখন এটা মানে সমাধান পাওয়া যায়। কিন্তু তা না হলে কিন্তু মানে এজগুলো সে আগের কালারে থেকে যায়, তাই এই ছবিটা দেখতে খারাপ লাগে। তাই রিপ্লেস কালারটা আমি ইউজ করে দেখাইনি, আমি আপনাদের এইভাবেই দেখালাম। দেখেন এখানে এটা যদি আমি ইউজ করি, আমি কিন্তু কোনো খারাপ দেখা যাচ্ছে না, সে আগের মতোই। আপনি কী করেন, আপনার যে কালার ছিল তার ঠিক অন্যরকম হয়ে গেছে। তো তাই আমি আপনার হুয়ান স্যাচুরেশন দেখালাম। এখন আমি এমা ওয়াটসনের ছবিটাতে যাই। হ্যাঁ, এটা আগে ছিল আপনার ব্ল্যাক শ্যুট, এটা এখন হচ্ছে মেরুন। তো আপনি এক্ষেত্রে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে আপনি ব্ল্যাক যেহেতু, সেহেতু আপনি এখানে গিয়ে হুয়ান স্যাচুরেশনে গিয়ে আপনি আগের মতো যেখানে সায়ান চুজ করেছিলেন এখানে কিন্তু ব্ল্যাক চুজ করতে পারবেন না। কারণ হলো, আপনি ছবির দিকে খেয়াল করেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ডে অনেক জায়গায় কিন্তু ব্ল্যাক আছে, হেয়ারটাও কিন্তু ব্ল্যাক, তারপর শ্যুটটা তো অলরেডি ব্ল্যাক, আইয়ের মধ্যে অনেক ব্ল্যাক, এবং কিছু কিছু জায়গায় সব জায়গায় শ্যাডো পড়েছে, ওইসব জায়গায় কিন্তু ব্ল্যাক। সো শ্যাডো আর এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে অনেক ঝামেলার কারণে ফটোশপ আর কি ব্ল্যাক অপশনটি দেয়নি। সো এইখানে যে কাজটি করতে হবে সেক্ষেত্রে আমাদের নর্মালি সিলেক্ট করে নিতে হবে। তো নর্মালি সিলেক্ট করার জন্য আমরা যেটা করবো সেটা ডাব্লিউ ক্লিক করবো, বা এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল না, মানে রাইট ক্লিক করে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করবো। অনেক সময় যে ডিফল্ট হিসেবে ম্যাজিক ওয়ান টুল থাকে, তো সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে কুইক সিলেকশন টুল ক্লিক করবো।
এবার আমরা বড় ছোটো করবো, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে বড় ছোটো করতে হয়। তো আমরা এভাবে আমরা এভাবে একটা জাস্ট সরালাম, জাস্ট ক্লিক করে একটু সরালেই জাস্ট সিলেক্ট হয়ে গেল। তো এবং এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের শিফট মানে কিবোর্ডে যে কন্ট্রোলের উপর যে শিফট বাটনটা ধরে রেখে কাজ করতে হবে, তা না, কারণ এটা ধরে কাজ করলে আপনার সিলেক্টটা একটু ইজি হয়। এখন দূর থেকে দেখতে মনে হলেও যে সিলেক্ট হয়েছে বলে মনে হলেও, কিন্তু যদি আমরা জুম করে দেখি যে অনেক জায়গাগুলোতে সিলেক্ট হয়নি। তো এক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নর্মালি পেন টুল নিতে হবে। এই যেখানে আছে পেন টুল, যেটা শর্টকাট হচ্ছে পি, দেখেন লেখা উঠবে, হ্যাঁ এটা শর্টকাট পি দিলেই কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। তা আমরা নর্মালি একটু সিলেক্ট করে নিই। দেখেন এই জায়গায় কিন্তু বাঁকা কিন্তু আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু দেখেন সোজা আসতেছে। তো আমি যেটা করবো সেটা হচ্ছে একটু বাঁকা করার জন্য যেটা হচ্ছে টিপ দিয়ে ধরে রেখে যদি আমি এভাবে ডান পাশে বাম পাশে নেই, দেখেন সুন্দর কিন্তু নাড়াচাড়া করতেছে। তো আমি সেটা এভাবে একটু বাঁকা করে নিলাম। বাঁকা করে নিয়ে অল্টার চেপে ধরে রেখে আমি যেই জায়গাটুকু নিয়েছি, প্রথমে যে জায়গাটুকু ক্লিক করেছিলাম সেই জায়গাটুকু আমি একবার ক্লিক করব। একবার ক্লিক করার ফলে এই জিনিসটা হবে না। তা না হলে দেখেন কি হতো, এইভাবে চলে আসতো, বাঁকা হয়ে আসতো। তা আমি যেহেতু বাঁকা করবো না, সেহেতু আমি এটাকে ক্লিক করে নিয়ে আমি এভাবে নিয়ে নর্মালি সিলেক্ট করলাম। এবং এক্ষেত্রে করবো কি, এটাকে রাইট ক্লিক করে মেক সিলেকশন দিয়ে অ্যাড টু সিলেকশন দেবো। দিলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো আমি এটাকে অ্যাড করবো না, আমি তো এখানে ভুল সিলেকশন করেছি। আমার সিলেকশন করার কথা ছিল এইভাবে, সেটা হচ্ছে এভাবে নিয়ে অ্যাড সিলেকশন। তারপর এখানেও কিছু চুল বাকি রয়ে গেছে। এখন আপনারা বলবেন যে ও মা, আমি চুল কেন সিলেক্ট করতেছি, আমি শুটের কালার চেঞ্জ করবো, চুলের রং তো আমি চেঞ্জ করবো না। হ্যাঁ, এটার আমি অন্য কিছু দেখাচ্ছি যে কীভাবে চুলটাকে সিলেক্ট করেও চুলটাকে ডিসিলেক্ট করা যায়, কীভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। আমরা আপাতত আমাদের নর্মাল কাজটাই করি। তো হ্যাঁ, আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি যে বারবার আমি ক্লিক করছি, বারবার আমি এই যে মেক সিলেকশন দিয়ে বারবার অ্যাড দিচ্ছি, এত ঝামেলা না করে আপনি একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি একবারে সবগুলো কাজ করে একবারে সিলেকশন করতে পারেন। দেখেন আমি কিন্তু এগুলো সিলেক্ট করে রেখে কিন্তু আমি একটু মেক সিলেকশন টুল দেইনি, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এভাবে করে রেখে দেন। রেখে দিয়ে এখন আপনি একবারে মেক সিলেকশন দিয়ে অ্যাড দেন, দেখবেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে একটা ছিল, এগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে 2-3টা ছিল, সেগুলো সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটুকু দেখা যাচ্ছে যে সরি, আমার ভুল অন্য কিছু টিক লেগে গেছে মেবি। এখানে দেখা যাচ্ছে যে আমার এই জায়গায় সাদা, ভিতরে যে সাদা শার্টটুকু সেটাও সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে ডিসিলেক্ট করার জন্য একটু বাঁকা করে নিয়ে আমরা এটাকে রাইট ক্লিক করে এক্ষেত্রে আবার অ্যাড টু না দিয়ে আমরা যাবো সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দেবো। সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিলে যেটা হবে সেটা যে সাবস্ট্রাক্ট হয়ে যাবে। তো এখানেও কিছু দেখা যায় যে এখানেও কিছু বাকি রয়ে গেছে, সরি। হ্যাঁ, দেখেন আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, এখানে কিন্তু কিছু পাবেন না সে অপশনগুলো। তাই একটু ভেবে চিন্তে, তাই একটু মানে বুঝে শুনে আপনার এই ছবির মধ্যে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনি মেক সিলেকশনটা পেয়ে যাবেন। তো এখানে আপনি সাবস্ট্রাক্ট দেবেন, হয়ে গেল আপনার মোটামুটি সব ধরনের সব কাজ করা শেষ। এখন হচ্ছে চুলের পার্টটুকু করার জন্য আমি যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগের মতো সেই কুইক সিলেকশন তুলে যাব। এটাকে আমার বড় ছোটো ব্যাপার না, আমরা জাস্ট একটা জিনিস করবো, সেটা হচ্ছে রিফাইন এজে যাব। রিফাইন এজে যাওয়ার পর আমরা আমাদের সুবিধা মতো সাইজটা নেব, ছোট করব বড় করব, নিয়ে আমরা যে জায়গাটুকু চুল ছিল সেই জায়গাটুকু পুরো রঙের মতো টিপ দিয়ে ধরে রেখে রঙের মতো করব। হোক সাদা, মনে হবে যে না হ্যাঁ ছবিটা কী হয়ে যাচ্ছে, সাদা কালো হয়ে গেল, ছবি নষ্ট হয়ে গেল, আসলে কিন্তু তা না। আসলে আমরা কাজই করছি। দেখেন যে জায়গাটুকু চুল ছিল আমরা ওই জায়গাটা রং করছি, রং করার পর হ্যাঁ দেখেন এই জায়গায় কিন্তু চুলের একটু পার্ট এসে পড়লো। এটা কি আসলো, এটা এখন যদি আপনি ওকে ক্লিক করেন, ওকে দিলে দেখবেন যে যেই জায়গায় চুল ছিল ওই জায়গায় কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন দেখলে মনে হবে কোথায় এই জায়গায় ডিসিলেক্ট হলো, এই জায়গায় একটু না, আসলে কিন্তু একটু না, আসলে কিন্তু পুরাটাই হয়েছে। দেখেন এখন আপনি নর্মালি ছবিটাতে ক্লিক করে হু অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করেন। এটা তো কাটে দেয়, এটা তো কিছু ছিল না।
ডিলেট লেয়ার, হ্যাঁ ওয়ান স্যাচুরেশন ক্লিক করি। এখন আমরা কালারাইজ দিই, কালারাইজ দিলে দেখবেন অন্য রং সুন্দর এসে পড়েছে। তা আপনি ইচ্ছা মতো আপনি যে রং ইচ্ছা, আমার আমার থাম্বনে আমি প্রথমে যেরকম দেখিয়ে যাই আমি ওরকম করিয়ে দেখাই। হ্যাঁ আমার প্রথমে ছিল মেবি এরকম কিছু একটা কালার, এরকম কিছু একটা কালার ছিল। তো দেখেন আপনি জুম করেন, আপনার চুলের পার্টটুকু দেখছেন সেই ওরকম আসলো। এখন কিছু কিছু জায়গায় দেখবেন যে এরকম যদি হয়ে যায় আপনার, এক্ষেত্রে হচ্ছে আপনার সিলেক্ট করার সমস্যা হতে পারে, সিলেক্ট করতে গেলে অনেক সময় যে ভুল হতে পারে। তো যদি দেখেন যে অনেক কষ্ট করে সিলেক্ট করে দেখলেন যে কিছু কিছু জায়গায় হয়ে গেছে, সেহেতু একটা তারপরে একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আপনি এই জায়গায় দেখেন, এই জায়গায় তাকিয়ে দেখেন, এই জায়গায় হচ্ছে ব্ল্যাক পার্টটুকু ছিল তো এডিট হয়নি, হোয়াইট পার্টটুকু এডিট হয়েছে। তার মানে কি আপনি যদি, হ্যাঁ আপনি যদি ব্রাশটা নিয়ে, আপনি যদি এখানে হোয়াইট কালারটা নিয়ে, আপনি ব্রাশটা নিয়ে আপনি যদি হোয়াইট কালারটা নিয়ে আপনি এই জায়গায় করেন, দেখছেন এডিট হয়ে গেছে এই জায়গাটুকু। মানে দেখেন এই জায়গাটুকু যে জায়গায় হোয়াইট সেই জায়গায় এডিট হয়েছে। তো আমি চাইলে ব্রাশটা ছোটো করে নিয়ে, একটু ছোটো, একদম ছোটো করে নিয়ে আমরা এই জায়গাটুকু যদি রং করে দেই, দেখেন এই জায়গাটাও কিন্তু সে আগের মতো না, মানে যেরকম এডিট করেছে সেরকম এডিট হয়ে গেছে। তো এটা আপনার যদি যে জায়গায় মনে হবে যে না আমার আর একটু এডিট করার প্রয়োজন, সে জায়গায় আপনি করতে পারেন, বাট এটা তেমন জরুরি না, দূর থেকে দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এখানে আজকে আমরা জাস্ট এতটুকু দেখালাম যে কীভাবে রং চেঞ্জ করতে হয়। সামনে আমি আরও ফটোশপের টিউটোরিয়াল দেখাবো। তো তার বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার খুব বেশি আগ্রহ থেকে থাকে, আপনারা রিকোয়েস্ট করতে পারেন কমেন্টে। এ পর্যন্তই, থ্যাংক ইউ।